वह फूल नहीं है जिस फूल में बू ना हो। वह फूल नहीं है जिस फूल में बू ना हो। वह दिल नहीं है जिस दिल में अल्लाह ना हो। वह फूल नहीं है जिस फूल में बू ना हो। वह दिल नहीं है जिस दिल में हुब्ब मुहम्मद ना हो। अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার পরে যার স্থান, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুর রাহমা, নবিয়ুল মারাহিম, নবিয়ুত তওবা, अशरफुल अंबिया, साक़िया कौसर, रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हिसेबे आमादेर नबी श्रेष्ठ नबी एवं श्रेष्ठ नबीर उम्मत श्रेष्ठ उम्मत। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलिয়েছেন, इन्नल्लाह ताला फद्दलनी अलल अंबिया व फद्दलकुम अलल उमम। उम्मत শুনিয়া রাখো, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীর উপরে আমার শ্রেষ্ঠত্ব দান করেছেন আর সমস্ত উম্মতের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা আমাদের জন্য নয়, আমাদের মর্যাদা আমাদের নবীর জন্য। এজন্য এই নবীর সাথে কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা উম্মতের থাকার দরকার। এজন্য কবি বলেন, ও ফুল নেহি है जिस फूल में बू ना हो। वो दिल नहीं है जिस दिल में हुब्ब मुहम्मद ना हो। ওই ফুলকে ফুল বলা হয় না যেই ফুলের মধ্যে ঘ্রাণ থাকে না, আর ওই দিলকেও দিল বলা হয় না যেই দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে না। যেই দিলের মধ্যে হুব্বে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই, ওই দিলটাকেও প্রকৃতপক্ষে দিল বলা হয় না। আমাদের নবীর মর্যাদা এত বেশি, এত বেশি, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, আমাদের নবী জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর বিশেষ ফেরেশতা পাঠিয়েছেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে আমার দোস্ত, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তার মা আমিনার কোল থেকে নিয়ে তাম দুনিয়ার মধ্যে মুহূর্তের মধ্যে ভ্রমণ করিয়ে আনো। কুল কায়নাতকে দেখিয়ে নিয়ে আসো যে আমি আমার বন্ধুকে কিভাবে তৈরি করছি। আমার বন্ধুর আকৃতি, তার সূরত, তার চেহারার সৌন্দর্যতা, তার বডি ফিগার, তার কোয়ালিটি, তার সব কিছুকে আমি আল্লাহ কত সুন্দরভাবে তৈরি করেছি। এটা কুল কায়নাতকে তোমরা দেখিয়ে নিয়ে আসো। কেমন যেন আল্লাহ তাআলা বলছেন, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। ও ফেরেশতারা, তোমরা আমার বন্ধুকে তার মায়ের কোল থেকে নিয়ে মুহূর্তের মধ্যে কুল কায়নাতকে দেখাই নিয়ে আসো। সমস্ত কায়নাত যেন দেখে আশ্চর্যান্বিত হতে পারে যে আমি আমার বন্ধুকে কেমন তৈরি করছি, কেমন তৈরি করছি। তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্মের পরে কুল কায়নাতকে দেখিয়েছেন। আর আজকের আলোচনার শেষ বিষয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে রসুলকে কুল কায়নাত দেখাইছেন।
রসুলের জন্মের পরে আল্লাহ তাআলা কুল কায়নাতকে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, তরুলতা, ফেরেশতা, জিন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা রসুলকে দেখাইছেন। আর মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে কুল কায়নাত দেখাইছেন। এই দুই ঘটনার সাথে সম্পর্ক হলো রসুলের জন্মের পরে কুল কায়নাত রসুলকে দেখছে, আর মিরাজের রজনীতে রসুল কুল কায়নাতকে দেখছেন। তো মাসটা চলতেছে রজব মাস। রজব মাস গুরুত্বপূর্ণ সম্মানীয় মাসের মধ্যে অন্যতম একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল, নবমণ্ডল যখন তৈরি করেছেন, এই নবমণ্ডল ভূমণ্ডলের সাথে সাথে আল্লাহ তাআলা মাসকে সৃষ্টি করেছেন এবং মাস গণনা করেছেন 12টা। বছরে মাস হবে 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টে মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই 4টা মাস হলো মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠ মাস। আর পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান পরে 4টে মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। 4টে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেই 4টে মাসের 3টা মাস হলো লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টা মাস একসাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা হলো ধারাবাহিক। আরেকটা হলো ওয়া বাইনা জামাদিউল উখরা ওয়া শাবান আল্লাতী হুয়া রজব। আরেকটা হলো জামাদুল সানি এবং শাবানের মাঝখানের মাস রজব মাস। তাহলে রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টে মাস হলো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। তা আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরও উচিত ওই মাসের মর্যাদা রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের মর্যাদা দান করেন, বান্দার উচিত ওই জিনিসের যথাযথ মর্যাদা রক্ষা করা। তো পবিত্র রজব মাস চলতেছে। রজব মাসের মর্যাদা আমরা কিভাবে রক্ষা করব, রজব মাসে আমাদের কর্মসূচি কেমন হবে, এ বিষয়ে আজকে আলোচনা। রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী নেই। 100 রাকাত নামাজ পড়তে হবে, 2টো রোজা রাখতে হবে, রাতে ইবাদত বন্দেগী করতে হবে। নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু রজব মাসটা সম্মানীয় মাসের মধ্যে একটা অন্যতম মাস। এজন্য এই রজবের গুরুত্ব, সম্মান, মর্যাদা রক্ষা করা এটা মুসলমানের দায়িত্ব। 1 নম্বর রজবের কর্মসূচি হলো, যখনই রজব মাস আসবে সঙ্গে সঙ্গে রজবের গুরুত্ব অনুধাবন করা এবং রজবকে সম্মান দেওয়া, রজব মাসকে সম্মান দেওয়া, রজব মাসের সম্মান মর্যাদা অন্তরের মধ্যে বদ্ধমূল রাখা। এটা কিভাবে হবে? যখনই রজবের চাঁদ উঠবে, 1 নম্বর মুমিনের কাজ হলো রজবের চাঁদ দেখার জন্য আগ্রহী থাকা। রজবের চাঁদ দেখলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জাওয়ারিম মিনাশ শাইতানি ওয়া রিজওয়ানিম মিনার রহমান। 1 নম্বর চাঁদ দেখার পর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই মাসটাকে আমাদের জন্য ঈমানের সাথে এবং আমানের সাথে, ঈমানের সাথে আমানের সাথে, ঈমান মানে ঈমান আর আমান মানে নিরাপত্তা, এই মাসটাকে আমাদের জন্য ঈমান এবং আমানের সাথে করে দেন এবং ইসলাম এবং শান্তির সাথে করে দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন, আপনার সন্তুষ্ট দান করেন। 2 নম্বর, এই মাসের চাঁদ ওঠার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে একটা দোয়া শিখাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। যদিও হাদিসের মান জয়ীফ, উলামায়ে উম্মতের ইমামগণ ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করেন, এজন্য এটা
আমলযোগ্য। অর্থাৎ এই রজব মাস, শাবান মাস যখনই সুযোগ হবে তখনই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রজব এবং শাবানকে আমাদের জন্য বরকত করে দেন আর আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এই দোয়া করছেন। এর দ্বারা একটা বিষয় বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে হায়াত বাড়ানোর জন্য দোয়া করা যায় ইবাদতের ক্ষেত্রে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কেন? রমজান অতি নিকটে, ওই দেখা যায় রমাদান। 2 মাস যখন চলে আসে তখন মনে হয় একদম কাছে, আল্লাহ আমার হায়াত যেহেতু রজব পর্যন্ত পৌঁছে গেছে, ওই তো দেখা যাচ্ছে রমাদান, আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার বক্তব্য দ্বারা বোঝা যায় উম্মতের জন্য হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যায়, সেটা হলো ইবাদতের জন্য। যে আল্লাহ রমজান পেলে আমার জিন্দেগি দামি হয়ে যাবে, আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কিন্তু উম্মত রমাজানের জন্য এভাবে দোয়া করে না, উম্মত দোয়া করে নিজের সুবিধা স্বার্থের জন্য। এক চাচা বলে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যে বিল্ডিং জুড়ছি 4 তলা বিল্ডিং, এটা দেখে যেন আমি মারা যেতে পারি। যদি আমার এই 4 তলা বিল্ডিংটা আমি দেখতে পারি তাহলে আমার জীবনের সব কিছু সফল হয়ে গেল। সে বেঁচে থাকতে চায়, বাঁচতে চায়, হায়াতের জন্য দোয়া করে। কিসের জন্য? বিল্ডিং দেখার জন্য। অনেক মানুষ আছে নিজেদের ছেলে মেয়েদের বিবাহের জন্য পাগল হয়ে যায়, বলে হুজুর মনে কোনো আশা নাই, বাঁচারও কোনো ইচ্ছা নাই, শুধুমাত্র ছোট মেয়েটার বিবাহ দেখে যেতে চাই। তার বাঁচার আশা ছোট মেয়েটার বিবাহ দেখে। একজন ছেলে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, পেপারে বিজ্ঞপ্তি মাইকে অ্যানাউন্স করে জিজ্ঞাসা করছে, ভাই ছেলে বিবাহ দেবেন, ভালো কথা, অন্যরাও তো ছেলে বিবাহ দেয়, এত ব্যস্ত কেন? বলে হুজুর ছেলের দাদা বিছানায় একদম মুমূর্ষু অবস্থায় আছে, যায় আর আসে। দাদার ইচ্ছা আমি যদি আমার পুতের বউটা একটু এক নজর দেখে যেতে পারতাম তো মরেও শান্তি পেতাম। দাদা বাঁচতে চায় পুতের বউ দেখার জন্য, নানি বাঁচতে চায় নাতির স্বামী দেখার জন্য, নাতনির স্বামী দেখার জন্য, নাতি বউ দেখার জন্য। উম্মাদ বাঁচার আগ্রহ প্রকাশ করে দুনিয়ার জন্য, কিন্তু উম্মাদের জন্য বাঁচার আগ্রহ প্রকাশ করার একটা সুযোগ হলো ইবাদতের জন্য। যেমন রাসূল বলছেন, আল্লাহ আমার হায়াতটাকে আপনি রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। এজন্য রজব মাস আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার হায়াতকে আপনি রজব পর্যন্ত পৌঁছায় দেন। তাহলে একটা কাজ হলো চাঁদ দেখা, 2 নম্বর কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, 3 নম্বর কাজ হলো রজবের সম্মান মর্যাদা রক্ষা করা। রজবের সম্মান মর্যাদা কিভাবে রক্ষা করব? দিলের মধ্যে একটা প্রস্তুতি আসবে, দিলের মধ্যে একটা অনুভূতি আসবে, হাইরে জমা দিয়ে সানি চলে গেছে, এটা রজব, তো এই মাসটা রজব মাস চলতেছে, বেশি বেশি দোয়া করার দরকার, আল্লাহর কাছে বেশি বেশি বরকত চাওয়ার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবানের বরকত আল্লাহ তাআলার কাছে চাইছেন, তাই তো অবশ্যই এই 2 মাসে বরকত আছে। তা নিজের মধ্যে একটা প্রস্তুতি নেওয়ার দরকার, নিজেকে একটু কোয়ালিটিবান বানানোর দরকার। প্রত্যেকটা ক্ষেত্র একটা আলাদা ধরনের প্রস্তুতি। মানুষ যখন কোনো বিষয়ের সম্মান গুরুত্ব বোঝে তার প্রস্তুতি আলাদা থাকে। এক ব্যক্তি মেয়ে বিবাহ করতে গেছে, চার দোকানে বসে বসে গল্প করতেছে পার পর পা দিয়ে, হঠাৎ করে জানতে পারছে যে তার যে মেয়ে দেখতে গেছে তার বড় ভাই তার সামনে বসা। এত সময় তো চার দোকানে বসে বিড়ি একটা মুখে দিয়ে টানতেছিল আর পান আছাচ্ছিল আর গল্প করতেছিল। এখন যখন শুনছে যে মেয়ে দেখতে গেছে তার বড় ভাই, এখন বলেন পার পর কি আর পা থাকে? পার পরে পা থাকে? তার আলাদা একটা পরিস্থিতি আসে না? হায় হায় এভাবে বসা যাবে না, পাটা ভেঙে বসে সুন্দরভাবে বসে বিড়িটা মুখের থেকে ফেলাই দেয়, আলাদা একটা কোয়ালিটি, একটা পরিস্থিতি। কেন? সে তার বড় সুবন্দিকে দেখছে। এই যে একটা পরিস্থিতি, ঠিক রজব মাস আসলে উম্মতের দিলের মধ্যে একটা পরিস্থিতি আসবে, হায় রে রজব মাস চলে আসছে, হায় রে রজব মাস আসছে। এই দিলে দিলে একটা পরিস্থিতি এবং এই মাসের গুরুত্ব এবং এই মাসের সম্মান অন্তরের মধ্যে বজায় রাখা, এটা একটা কাজ আমাদের। 4 নম্বর কাজ হলো এই রজব মাসে স্বাভাবিক যে ইবাদত বন্দিগুলো আমরা করতাম, এই ইবাদত বন্দিগুলোকে আরো বিশেষ গুরুত্বের সাথে আদায় করা। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তাম,
আগে তো পড়তাম, এখন চিন্তা করবো আরে রজব মাস আসছে, রমজান সামনে, আরো গুরুত্বের সাথে নামাজ পড়ার দরকার, আরো গুরুত্বের সাথে নামাজ পড়ার দরকার। আর যারা মোটেও পড়ে না তাদের চিন্তা করা উচিত, আরে রমজান মাস সামনে, রজব চলে আসছে, নামাজ কামাই দিই কেমনে? আরে নামাজ পড়ার দরকার। যারা ফজরে উঠতে পারে না তারা চিন্তা করবে আরে অন্য অন্য মাস যেমন গেছে গেল, তো এই রজব মাসকে তো আল্লাহ সম্মান দিছে, আল্লাহ মর্যাদা দিছে, এই মাসটাও যদি আমি ঘুমাই থাকি, ফজরের সময় যদি উঠতে না পারি, তাহলে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যাবে। একটা বিশেষ গুরুত্ব দেওয়া, যে ইবাদতে আমরা স্বাভাবিক করতেছিলাম এই ইবাদতের মধ্যেও গুরুত্ব দেওয়া। আর যদি কারোর মধ্যে এই ফরজ ইবাদতগুলো না থাকে তাহলে ফরজ ইবাদতগুলোর গুরুত্ব বাড়ায় দেওয়া। নিজের ছেলে মেয়ে যারা বালেগ হয়ে গেছে নামাজ পড়ে না, বউতে নামাজ পড়ে না, স্বামী ঠিক সেই ফজরের সময় নামাজ পড়তে আসে, কিন্তু স্ত্রীটা 10 বছর 20 বছর হয়ে গেছে ফজরের নামাজ পড়ে না। আমার কেমন অভ্যাস হয়ে গেছে, আমি নামাজ পড়বো, আমার স্ত্রী নামাজ পড়বে না, এটা আমার অভ্যাস। নামাজ পড়াটা আমার অভ্যাস, আর বেনামাজি স্ত্রীকে দেখা এটা আমার অভ্যাস। ব্রেনের মধ্যে বিলকুল কখন আসেই না যে আমার স্ত্রী নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়লো না, তার হাতের থেকে কেমনে আমি খাই, তার পাক আমি কেমনে খাই, বেনামাজির খাবার আমি খাবো। যদিও বেনামাজির খাবার খাওয়া যায়, কিন্তু দিলের মধ্যে তো একটা অনুশোচনা আসার দরকার। জীবনে কোনোদিন মনের মধ্যে আসলো না যে আমার স্ত্রীকে ডাকার দরকার, একটু ধমক দেওয়ার দরকার, রাগ করার দরকার, বেশি করার দরকার, তুমি নামাজ পড়ো না? আমি কিন্তু নামাজ পড়ি, আমার 5 ওয়াক্ত ঠিক আছে, কিন্তু যার সাথে এক বিছানায় ঘুমাইলাম তার 1 ওয়াক্তও ঠিক নাই, কিন্তু অনুভূতি নাই। রজব মাস আসছে, অন্তরের মধ্যে গুরুত্ব দেয়। আরে অন্য অন্য মাসে নামাজ পড়ো না, এটা ভিন্ন কথা, এটা অপরাধ হয়েছে, কিন্তু এই মাস আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, এই মাসে নামাজ ছুটে যাবে, আল্লাহ লায়নাত গজব আসবে ঘরের মধ্যে। ওঠো নামাজ পড়ো। সন্তানকে, ছেলে মেয়েকে গুরুত্ব দেওয়া নামাজের। আমাদের গায়ে তো শয়তান সওয়ার হয়, ছেলের বয়স 20 বছর এখনো বাবু, ছেলের বয়স 20 বছর 22 বছর সে বাবু, আর মেয়ের বয়স 18-20 সে খুকি। জবানে যেমন ছেলে মেয়েরকে খুকি বলে, আমলও তাই ঠিক ওই খুকি মার্কে আমল করে। এক আল্লাহওয়ালার কাছে এক ব্যক্তি যায়, মুরিদ বলছে হুজুর আমার ছোট্ট মেয়েটা খুকি, তারা একটু ঝাড়াই দেবেন। নিয়ে আসো। নিয়ে আসছে, হুজুর তাকায় দেখে বলে আস্তাগফিরুল্লাহ, এ দেখ দামরা মহিলা, 20 বছরের মহিলা, ওনার কাছে খুকি। আর শরীয়ত দ্বারা বালিগ হওয়ার জন্য সাথে সাথে পর্দার হুকুম দিয়ে দিয়েছে, শরীয়ত পর্দার হুকুম দিল, আর আমার কাছে খুকি, আর আমি তার নামাজ নাই, রোজা নাই, কোনো খোঁজ খবর নাই, আমি বাবা হয়েছি, আর আমার সন্তানকে আমি বাবু বলতেছি, 20 বছর 22 বছর। এত দয়া, এত মায়া। পত্রিকায় তো একবার নিউজ আসছিল যে আমার বাবু কিভাবে বাবা হয়ে গেল, আমি টের পেলাম না। কুলঙ্গার মুসলমান, তার বাবু বাবা হয়ে যায়, তার বুঝে আসে না কখন নামাজ ফরজ হয়। এজন্য রজব মাস গুরুত্ব দেওয়া, নিজের নামাজের গুরুত্ব দেওয়া, সন্তানের নামাজের গুরুত্ব দেওয়া, স্ত্রীদের নামাজের গুরুত্ব দেওয়া, আলাদা অন্য অন্য মাসের থেকে এই মাসটাকে আলাদা গুরুত্ব দেওয়া। কারণ এই মাসের সম্মান আল্লাহ দান করছেন, আল্লাহ তাআলা এই মাসের সম্মান দিয়েছেন। সম্মানী মাসের সম্মান যদি আমি রক্ষা না করি তো আল্লাহ তাআলার নারাজি আসবে। এজন্য সাধারণ যে আমলগুলো করি এই আমলগুলোকে আরেকটু গুরুত্ব দিয়ে করব, আরেকটা গুরুত্ব দিয়ে করব। মানুষ প্রতিদিন স্কুলে যায়, স্টুডেন্ট ছাত্ররা, কিন্তু পরীক্ষা যখন আসে তখন তারা আরেকটু মুড মোশন দিয়ে যায়, আরেকটু প্রস্তুতি নিয়ে যায়, আরেকটু ভালো পোশাক নিয়ে স্কুলে যায়। পরীক্ষা, এই পরীক্ষার গুরুত্ব আলাদা আছে। পুরোটা বছর ক্লাস হয়, পুরো বছরের ক্লাসের প্রস্তুতি একরকম, পরীক্ষা 7 দিনের প্রস্তুতির গুরুত্ব আরেক রকম। ঠিক 12টা মাসের আমার প্রস্তুতি এক ধরনের থাকবে, কিন্তু 4 মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, সেই 4 মাসের গুরুত্বটা, সম্মানটা একটু ভিন্ন থাকবে। স্বাভাবিক যে ইবাদত বন্দি করবো, এই ইবাদতগুলোর মধ্যেও একটু কোয়ালিটি ভিন্ন করবো। আরে রজব মাস চলতেছে, নামাজটা তো একটু দীর্ঘ হওয়ার দরকার। আগে 6 মিনিটে পড়ছি, এখন 7 মিনিটে পড়ি, একটু ধীরে স্থিরের সাথে পড়ি। এই ইবাদত বন্দিগির মধ্যে গুরুত্ব দেওয়ার দরকার। কেন? এই মাসটা একটা সম্মানীয় মাস। এই মাসের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলি, কে দিয়েছেন? আল্লাহ। যেই মাসের গুরুত্ব সম্মান আল্লাহ দিয়েছেন, আমাদের সেই মাসের গুরুত্ব মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? যদি সুযোগ হয় একটু ইবাদতের মাত্রা বাড়াই দেওয়া। যদি এমন হতো যে আগে শুধু ফরজ পড়তাম, আরে রজব মাস, রমজান তো ওই না দেখা যায়, রমজান এখন থেকে 2 রাকাত নামাজ করে প্রতিদিন বাড়াই, 2 রাকাত নামাজ নফল 2 রাকাত করে বাড়াইতে থাকলাম। এই রজবে যদি 2 রাকাত বাড়াইতে পারি, শাবানে যদি 4 রাকাত করতে পারি, রমজানে আমার তারাবি পড়া সহজ হয়ে যাবে। আর রজবে কোনো গুরুত্ব নাই, শাবানেও নফলের কোনো গুরুত্ব নাই, রমজান আসলে একদম মাজা ভেঙে যায়।
20 রাকাত তারাবি পড়তে পড়তে 20 রাকাত তারাবি 40 মিনিটে হয়, তারপরে ইমাম সাহেবকে দাবড়াইতে থাকে, হুজুর আরেকটু দেখেন, আরেকটু দেখেন, আরেকটু তাড়াতাড়ি করা যায় কিনা। আর মাজায় কুলায় না, আর দাঁড়ায় থাকতে পারে না। কারণ কি? অভ্যাস নাই। সাহাবী ইকরাম সারা রাত তারাবির নামাজ পড়ছেন। কেমনে পারলেন? অভ্যাস ছিল তাদের। সাধারণ মাসগুলোতে নফলের অভ্যাস ছিল, যার কারণে 20 টাকা তাদের কাছে কষ্ট হতো না। আর আমাদের পুরো বৎসরে অনেকে তো ফরজেরই খোঁজ নাই। আমাদের যাদের ফরজ ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, নফলের খোঁজই নাই। এখন থেকে নিয়ত করি প্রতিদিন 2 রাকাত 4 রাকাত করে নফল বাড়াই। যদি এই অভ্যাস করতে পারি তাহলে রজবে কিছু বাড়লো, শাবানে কিছু বাড়লো, রমজান যায় 20 রাকাত, তেমন কোনো কষ্ট হবে না, এটা অভ্যাসে ফিট হয়ে যাবে। এর জন্য রজবে একটু গুরুত্ব দেওয়া। 5 নম্বর কাজ হলো এই রজব মাসে গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া। অন্য মাসে তো ছাড়বই, এই মাসে বিশেষভাবে গুনাহ ছেড়ে দেব। কেন? এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসকে সম্মান দিয়েছেন, আর ওই মাসে আমি গুনাহ করব, আল্লাহ তাআলা তো আমাকে খুশি হয়ে জান্নাতে দিয়ে দেবে, তাই নাকি? আল্লাহ তাআলা যেই মাসকে সম্মান দান করছে, আমি সেই মাসে নাফরমানি করি, গুনাহ করি, এতে কি আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে জান্নাত দিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা অন্য মাসে গুনাহ করছিস, এই মাসকে আমি মর্যাদা দিলাম, কেমনে এই মাসে গুনাহ করলি? এজন্য এই মাসে গুনাহ ছাড়তে হবে, গুনাহ কমাইতে হবে। এর অর্থ এই না অন্য মাসে গুনাহ করব, এই মাসে এসে গুনাহ করব না, তা নয়। অন্য মাসে গুনাহ ছাড়তে পারিনি, কিন্তু এই মাসে গুনাহ ছেড়ে দেব। সাধারণ মানুষই তো বিশেষ মানুষকে আলাদা একটা মূল্যায়ন করে। অনেক বাচ্চা কাচ্চা আছে, যুবকরা আছে, অনেক মানুষ আছে বিড়ি খায়, বকাবকি করে, গালাগালি করে, বাজে ব্যবহার করে। কিন্তু যেই বকাবকি বাইরে করে, আব্বা আম্মার সামনে কি সেই বকাবকি করে? আব্বা আম্মার সামনে কি ওইভাবে বিড়ি টানে? টানে না। কেন? অন্যদের সামনে একটা ভিন্ন বিষয়, আর আব্বা আম্মার সামনে এটা একটা ভিন্ন বিষয়। তা আব্বা আম্মার মর্যাদার কারণে, উস্তাদের মর্যাদার কারণে যদি আমার ভিন্নতা আসে, তা অন্য মাস যেমন তেমন গেল, আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মান দিয়েছে। এই মাসে আমি কেমনে আগের মতন গুনাহ করি? এজন্য গুনাহ ছেড়ে দেওয়া। যার যেই গুনাহ আছে, যেই গুনাহের সাথে সম্পৃক্ত, গুনাহ করার সময় দিলের মধ্যে একটা ধাক্কা দেবো, হায় রে, এটা তো রজব মাস চলে, আল্লাহ তাআলা না রজব মাসকে সম্মান মর্যাদা দিছে, এই মাসে যদি আমি গুনাহ করি তাহলে তো আল্লাহ নারাজি চলে আসবে, আল্লাহ রাগ হয়ে যাবে। অনেক সময় আমাদের মুরব্বীরা বলছে, পিঠ ঘষবা ঘষো, তোমার চুলকানি হয়েছে। অনেক মানুষের চুলকানি আছে, যা পায় তার সাথে গা ঘষে, দেওয়াল পাইলে দেওয়ালের সাথে গা ঘষে, গাছ পাইলে গাছের সাথে গা ঘষে। বলে ঘষো, সব গাছের সাথে আবার কি পিঠ ঘষো না? চুলকাছে ভালো কথা, চুলকাইলে পিঠ ঘষবা ঘষো, কিন্তু মান্দার গাছের সাথে ঘষো না। কেন? মান্দার গাছে পুরো গাছে কি কাটা। আপনি সিরিজ গাছে পিঠ ডলা দিয়েছেন, তা তো সমস্যা হয়নি। আর মান্দার গাছে ওই যদি একই ডলা ওই জায়গায় দেন, তা পিঠ কি আর থাকবে? তাহলে চুলকানি হইলে পিঠ ঘষা যায় যে কোনো গাছের সাথে, কিন্তু তার মানে কি মান্দার গাছে ঘষা যায়? মান্দার গাছে ঘষলে কি হয়? অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ক্ষতি হয়। ঠিক বিয়াদবি করবো, গুনাহ করবো, নাফরমানি করবো, অন্য মাসে করলাম তো করলাম, আল্লাহ বলেছে যে এই মাসে আমি সম্মান দিলাম, এই মাসে করলি বান্দা, এত বড় নেমো খারাম, তুই এত বড় নাফরমান, আমার মর্যাদা, আমার সম্মানটা তোর ব্রেনের মধ্যে আসলো না। এজন্য গুনাহ থেকে বিরত থাকা, বিশেষ করে এই মাসের সম্মানে। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ফ্যান্সিডিল খাওয়া নিষেধ, তারপরেও ছেলে ফেলে খায়। কিন্তু এখন যদি ওসি সাহেবের সামনে খাইতে থাকে, তো বলেন তো কি ওসি সাহেব কি রাগ হবে? অন্য জায়গায় করিস, আমার সামনে আসে, আমাকে হলো দায়িত্ব দিয়েছে এই এলাকাকে মাদক মুক্ত করতে। ইয়াবা, গাঁজা, ভান, তারি এগুলো যারা খায় তাদেরকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব দিয়েছে আমার। আর তুই আমার সামনে এসে কাজ করতেছিস। অন্যদের শাস্তি যদি ওরা 2 লাথি দেয়, ওরা দেবে 6 লাথি। আহাম্ম কোথাকার, আমার সামনে এসে এই কাজ করতেছিস। তো এই অনুভূতি যদি আমাদের আসে, কোনো গাঁজাখোর মদখোর ওসি সাহেবের সামনে যে মদ গাঁজা খায় না, কেন? খাইলে তো বানান খাইতে হবে। এতটুকু অনুভূতি যদি একজন মদখোরের থাকে, গাঁজাখোরের থাকে, বিড়োখোরের থাকে, আমরা মুসলমান, আমাদের একটু অনুভূতি আসার দরকার আছে না নাই? যে এই রজব মাস চলতেছে, গুনাহ থেকে বাঁচার দরকার। আল্লাহ বলে যে আমি সম্মান দিলাম আর তুই কোনো গুরুত্ব দিলি না, বান্দা আয়, তোর আসতে দেরি, বানান দিতে দেরি নাই।
এজন্য এই রজবকে কেন্দ্র করে কি করা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা এই 4টে মাসের কথা উল্লেখ করে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, বান্দা খবরদার এই মাসগুলোর যেন নিজের উপর জুলুম করো না, এই মাসগুলো নিজের উপর জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের নফসের উপর জুলুম করো না। নিজের নফসের উপর জুলুম হয় কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা দুয়ার সময় কি বলি? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপর জুলুম করছি। আমার উপর জুলুম করা মানে খাইতে দিনে, পড়তে দিনে, পোশাক দিনে, নিজের শরীরকে সাজাইনি, এই জুলুম করছি? না না, এই জুলুমের অর্থ কি? গুনাহ করছি। কি করছি? গুনাহ করছি। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপর জুলুম করছি, মানে আমি কি করছি? গুনাহ করছি। গুনাহ করে আমার শরীরটাকে জাহান্নামের শাস্তির উপযুক্ত করছি। আল্লাহ আমি গুনাহ করছি। এজন্য এই রজব মাসে কি করা? গুনাহ ছেড়ে দেওয়া। এই গুরুত্বপূর্ণ সম্মানীয় মাসে আরেকটা কাজ নিষেধ। সাহাবী কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, আল্লাহ তাআলা বলেন আপনার কাছে অনেকেই জিজ্ঞাসা করে এই শাহরে হারাম, এই সম্মানীয় 4 মাসে কি কি নিষিদ্ধ আপনি বলে দেন। এই 4 মাসের মধ্যে কিতালুন ফিহি কাবীর, যুদ্ধ বিগ্রহ করে, এটা বড় অপরাধ, বড় অপরাধ, বড় অপরাধ। এই 4 মাসে সম্মানীয় মাসগুলোতে যুদ্ধ করা নিষিদ্ধ, হারাম। এই মাসে কোনো ব্যক্তি যদি যুদ্ধ বিগ্রহ করে তাহলে এটা মারাত্মক হারাম, গুনাহের কাজ করলো। তা আমরা তো সৈনিকও না, যোদ্ধাও না, জিহাদের সেই পরিবেশও দেশে নাই। এজন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, মুফাসসিরিনে কিরাম বলেছেন, আমাদের তো যুদ্ধের থেকে বিরত থাকার দরকার নাই, কিন্তু মিনি যুদ্ধ, কি যুদ্ধ? মিনি যুদ্ধ। মিনি যুদ্ধ মানে কি? এক যুদ্ধ হয় অস্ত্রের মাধ্যমে, আর এক যুদ্ধ হয় জবানের মাধ্যমে। অস্ত্র দিয়ে আঘাত করে একজনকে ক্ষত করা যায়, আর জবান দিয়ে আঘাত করেও একজনকে কি করা যায়? ক্ষত করা যায়। কিতাবের মধ্যে লেখছে, জারাহাতুল লিসানু লাহাত তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, অস্ত্রের আঘাত মলম দিলে উঠে যায়, কিন্তু কথার আঘাত কোনো মলম নাই যে ওই মলম দিয়ে ওই আঘাত উঠানো যায়। আপনি কারো কলিজায় আগুন ধরাই দিছেন, আপনি শতবার মাপ চাওয়ার পরে ওই কলিজার দাগ উঠবে না। এজন্য অস্ত্রের আঘাত মলম দিলে উঠতে পারে, কিন্তু কথার আঘাত কোনো মলম নাই যে ওই মলম দিয়ে উঠানো যায়। এজন্য মিনি যুদ্ধ থেকে বিরত থাকতে হবে। মিনি যুদ্ধ মানে ঝগড়া, তর্ক, বিতর্ক, আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, দুর্নাম করা, গীবাত করা, মারামারি করা, হানাহানি করা, এইগুলোর থেকে বিরত থাকে। এটা এই মাসের দাবি। এজন্য এই কাজগুলোর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শুরুতে বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর পরে ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তামাম কুল কায়নাত ঘোরানোর জন্য বলছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবহা, ফেরেশতারা আমিনার কোল থেকে আমার বন্ধুকে নিয়ে সারা জাহানকে ঘুরাই নিয়ে আসো মুহূর্তের মধ্যে। ফেরেশতারা মুহূর্তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুল কায়নাত, আসমান জমিন, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র সব কিছুকে রাসূলকে দেখাই নিয়ে আসছে। আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছে, দেখো আমার রাসূলকে, দেখো আমার হাবিবকে, আমার দোস্তকে দেখো, কি চেহারা আমি দান করছি, কি অবয়ব দান করছি, কি এক সৌন্দর্য দান করছি মাখলুকাত, তোমরা আমার হাবিবকে দেখো। রাসূলের জন্মের পরে আল্লাহ তাআলা হাবিবকে দেখাইছেন কুল কায়নাতকে, হাবিবকেও তো কুল কায়নাত দেখানোর দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, তার ওখানে সিদরাতুল মুনতাহা, এরপরে জান্নাত, এরপরে পানি, এরপরে আল্লাহর আরশ, যেখানে কারো যাওয়ার সুযোগ নাই, কোনো ব্যক্তি যাওয়ার সুযোগ নাই, কোনো পয়গম্বরের যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ওখানে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে আমাদের নবীকে বলে, নবী আপনি আমার দোস্ত, আপনি জন্মগ্রহণ করার পর কুল কায়নাতকে দেখাইছি, আর আজকে আপনাকে আমি নিয়ে
নিয়ে আসছে। আপনি কুল কায়নাত দেখেন, আমার এই আরশ মুআল্লার নিচে, আপনার জমিন, আপনার কদমের নিচে আজকে তামাম জাহান, আসমান জমিন সব আপনার পায়ের নিচে। রসুল আপনাকে তো জন্মের পরে কুল কায়নাতকে দেখাইছি, আজকে আপনাকে কুল কায়নাত দেখার জন্য দাওয়াত দিছি। আপনি এখান থেকে কুল কায়নাত দেখেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা একমাত্র নবী যাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করছেন, এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? রসুলের সাথে মোহাব্বত থাকার দরকার আছে না নাই? এজন্য কবি বলেন, ও ফুল ফুল নেহি আয় জিস ফুল মে বু না হো, ওই ফুলকে ফুল বলা হয় না যে ফুলের ঘিরান নাই। ও দিল দিল নেহি আয় জিস দিল মে হুব্বে মোহাম্মদ না হো, ওই দিলকে ওই দিল বলা হয় না যে দিলের মধ্যে মোহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই। দিলের মধ্যে মোহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আনতে রাজি আছি না ইনশাআল্লাহ? চাই কি চাই না? কেমনে আসবে? এমনিতে এমনিতে যা মন চায় তাই করলাম আর বললাম আমি আশিক রসুল, না না, তাতে হবে না। তিন ভাবে রসুলের মোহাব্বত অন্তরে পয়দা করা যায়। রসুলের মোহাব্বতের পরীক্ষায় ইমতিহানে পাশ করে তিন পদ্ধতিতে। এক নম্বর, জবানে রসুলের উপরে দুরুদ জারি রাখা, বেশি বেশি দুরুদ পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা? দুরুদ পাঠ করা। সব থেকে ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 2 দিন আগে খতমে বুখারী হয়েছে জাকারিয়া মাদ্রাসায়, আল্লামা আহমদ ঈসা সাহেব একটা ঘটনা বলছেন। এক ব্যক্তিকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবীকে বলবে, হে আমার সন্তান, তোমার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতে থাকবে ওই উম্মতের পিছনে। ফেরেশতা, এই দাঁড়াও 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 দাঁড়াও, আমার উম্মতকে নিয়ে তোমরা জাহান্নামে চলে যাচ্ছ। তো ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছে, আজকে আমরা কারো কথা শুনবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাড়ি ধরে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা, এই ফেরেশতা স্টপ, দাঁড়াও, আমার হাবিব দাঁড়াইতে বলছে। আমার হাবিব কি যেন বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন রাসূলের সামনে। ওই উম্মতের আমলনামা আবার মাপ দিয়ে হবে, দেখবে যে আমলনামা হালকা, গুনার পাল্লা ভারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ তাআলা বলবে, ওর আমলনামা ওর নেকির পাল্লায় দাও। একে তো আমলনামা মাপ দিয়েছে, সেটা হালকা হয়ে গেছে, বলে ওর আমলনামা উঠাই দাও। ওর আমলনামা উঠাই দেবে, তারপরেও হালকা। আল্লাহ তাআলা বলবে, ওকে ওর আমলনামায় উঠাই দাও। এরপরে ওকে ওর আমলনামায় উঠাই দেবে, তাতেও কাজ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত, তোমার একটা আমল আমার কাছে আসে, এই টুকরাটা নিয়ে তুমি তোমার আমলনামায় দাও। ও যখন এই টুকরাটা নিয়ে আমলনামায় দেবে, সঙ্গে সঙ্গে আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কি লেখা ছিল আমলনামায়? রাসূল বলে, তুমি একদিন আমার উপর দুরূদ পাঠ করছিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই দুরূদটা আমার কাছে সংরক্ষিত ছিল, এই সংরক্ষিত দুরূদ আজকে দিয়ে দিলাম। এই দুরূদের বদৌলতে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দেবেন। এজন্য রাসূলের মোহাব্বত ভালোবাসা আছে 3 ভাবে। 1 নম্বর, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 2 নম্বর, কলিজার মধ্যে রসুলের মোহাব্বত বেশি বেশি রাখা। কলিজার মধ্যে, দিলের মধ্যে রসুলের মোহাব্বত বেশি রাখা। সন্তানের থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে, স্ত্রীর থেকে, পিতার থেকে, মাতার থেকে, সবার থেকে রসুলের মোহাব্বত দিলের মধ্যে বেশি রাখা। 3 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রসুলের অনুসরণ করা। এই 3 পদ্ধতিতে রসুলের মোহাব্বত আসে। চুলটা কাটলাম মেসি মার্কা, পোশাকটা পরলাম জেমস মার্কা, আর শরীরটা করলাম আরেকজনের মার্কায়। ওই মার্কায় কি হয় না, রসুলের ভালোবাসা পাওয়া যায় না। রসুলের ভালোবাসা পাওয়ার জন্য, রসুলের মোহাব্বত পাওয়ার জন্য, রসুলের সুপারিশ পাওয়ার জন্য মাথার থেকে পা পর্যন্ত রসুলের অনুসরণ করতে হবে। রসুলের গুণে গুণান্বিত হবে, রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আমার মুখের মধ্যে রসুলের আদর্শ নাই, মাথার মধ্যে রসুলের আদর্শ নাই, পোশাকের মধ্যে রসুলের আদর্শ নাই, চলার মধ্যে নাই, বলার মধ্যে নাই, কিছুর মধ্যে রসুলের আদর্শ নাই। কিসের মোহাব্বত আমার রসুলের? এজন্য মোহাব্বত আছে 3 কারণে। একটা, বেশি বেশি দুরূদ পড়ার মাধ্যমে। 2 নম্বর, কলিজার মধ্যে রসুলের মোহাব্বত ভালোবাসা থাকার কারণে। 3 নম্বরে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রসুলের অনুসরণ থাকলে ওই উম্মতের মধ্যে রসুলের ভালোবাসা আসে, উম্মতের রসুলের হক আদায় হয়। এজন্য এই পবিত্র রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মান দিয়েছে। আমাদের নবীর সম্মান মর্যাদা রক্ষা করার জন্য রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসা 3 পদ্ধতিতে আসে। এই 3 পদ্ধতিতে আমরা রসুলের ভালোবাসা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।